নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। প্রাইমারি ইন্টারভিউকে সামনে রেখে যে সিরিজটা আমি শুরু করেছিলাম, আজকে সেখানে আমরা পড়বো নিষ্ঠা। নিষ্ঠা কি? নিষ্ঠা হচ্ছে একটা কর্মসূচি। কি কর্মসূচি? শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি। এবার এই যে নিষ্ঠা যে কথাটা রয়েছে, আমরা সাধারণত কি নিষ্ঠা মানে কি জানি? নিষ্ঠা মানে হচ্ছে কোনো একটা কাজ বা যে একটা লক্ষ্য, সেই লক্ষ্যের প্রতি আমাদের একটা একাগ্রতা থাকবে, আমাদের বিশ্বাস থাকবে এবং আমাদের দায়িত্ব বোধ থাকবে আন্তরিকভাবে। তো সেই যে নিষ্ঠা থেকেই আজকের এই যে নিষ্ঠা। এবং এই যে নিষ্ঠা কথাটা দেখো, আমি ক্যাপিটাল লেটারে লিখেছি। এর একটা নির্দিষ্ট অর্থ আছে। তো এই নিষ্ঠা প্রকল্পটা কি? নিষ্ঠা প্রকল্পটা হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করার একটা কর্মসূচি। বা শিক্ষকরা কিভাবে তাদের নিজেদের দক্ষতা বৃদ্ধি করবেন, কিভাবে বাচ্চাদেরকে পড়াবেন, তার কারণ হচ্ছে আমাদের সময়ের সাথে সাথে আপগ্রেডেশনের প্রয়োজন। আমাদের সব সময় আপগ্রেড থাকতে হবে। কিভাবে পড়ালে একটা বাচ্চা সেই পড়াটাকে খুব ভালোভাবে বুঝবে, সেটা প্রাইমারি স্কুল হতে পারে, সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে হতে পারে। সমস্ত জায়গাতেই আমাদের পড়াশোনাটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে হবে। তার কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি বলুন, এনসিএফ বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি জয়ফুল লার্নিং এর কথা, প্লেফুল লার্নিং এর কথা। অর্থাৎ এখন শিক্ষা ব্যবস্থা একটা যুগান্তকারী পরিবর্তন ঘটছে, যেখানে মুখস্থ বিদ্যার পরিবর্তে হাতে কলমে শিক্ষাটাকে কিন্তু খুব বেশি করে জোর দেওয়া হয়েছে। সেখানে বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হচ্ছে, সেখানে ডিজিটাল লার্নিং এর কথা বলা হচ্ছে। সুতরাং আগের যে ধ্যান ধারণা, সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষকদেরও আপগ্রেডেশন দরকার, তাদের পড়ানোর পদ্ধতি বদলানোর দরকার। তো সেই কারণের জন্যই হচ্ছে এই নিষ্ঠা প্রকল্প। আমরা যারা ইন্টারভিউ দেব, তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের জানতে হবে যে নিষ্ঠা কি, এর উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এবং তার সাথে সাথে আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানা খুব দরকার, কারণ তাদেরকেই এই কোর্সটা করতে হচ্ছে। তো আস্তে আস্তে ধাপে ধাপে আমরা নিষ্ঠা সম্পর্কে আলোচনা করব। নিষ্ঠা হচ্ছে স্কুল শিক্ষক, মানে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের পেশাগত মান উন্নয়নের একটি কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচি হচ্ছে নিষ্ঠা। এর লক্ষ্য বা উদ্দেশ্য কি? শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন। নিষ্ঠা কর্মসূচি কিসের উপর ভিত্তি করে শুরু হয়েছে? নিষ্ঠা কর্মসূচি হচ্ছে আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে 2020, এই ন্যাশনাল এডুকেশন পলিসির ওপর ভিত্তি করেই এই নিষ্ঠা কর্মসূচি। এবং এই নিষ্ঠা কর্মসূচি এনসিইআরটি দ্বারা পরিচালিত। শুধুমাত্র ন্যাশনাল এডুকেশন পলিসি নয়, আমাদের যে এনসিএফ আছে, সেই এনসিএফ এর ওপর ভিত্তি করেই এই নিষ্ঠা কর্মসূচি। এনসিইআরটি দ্বারা পরিচালিত নিষ্ঠা কর্মসূচি, এর উদ্দেশ্য কি? আমাদের যারা টিচার রয়েছেন, প্রফেশনাল ডেভেলপমেন্ট। এই যে নিষ্ঠা কর্মসূচি কোন দপ্তরের অধীনে? ভারত সরকারের শিক্ষা মন্ত্রক। এই যে এডুকেশন মিনিস্ট্রি, এই এডুকেশন মিনিস্ট্রির আগের নাম ছিল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ছিল, কিন্তু বর্তমানে এটা এডুকেশনাল মিনিস্ট্রি বা শিক্ষা মন্ত্রক। তাহলে ভারত সরকারের শিক্ষা মন্ত্রক দ্বারা এবং এনসিইআরটির অধীনে 2019 সালে এই নিষ্ঠা প্রকল্প গোটা ভারতবর্ষে শুরু হয়। কিন্তু পশ্চিমবঙ্গে হয়নি। পশ্চিমবঙ্গে তৎকালীন যে সরকার ছিল, সেই সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পূর্ণ ইমপ্লিমেন্টেশন করেনি। ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে খানিকটা নিয়ে স্টেট এডুকেশন পলিসি তারা চালু করে। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর, অর্থাৎ নতুন পশ্চিমবঙ্গ সরকার গঠনের পর, প্রথম নোটিশটাই আমরা পাই যে পশ্চিমবঙ্গেও ন্যাশনাল এডুকেশন পলিসি লাগু হতে চলেছে। এবং তার পরপরই আমরা দেখি স্কুল এডুকেশন, স্কুল ব্যাগ পলিসি এখানে লাগু হয়। বিদ্যাঞ্জলি প্রকল্প, পিএম শ্রী প্রকল্প, যেটা আমরা বিগত দিনে আলোচনা করেছি এই সমস্ত প্রকল্পগুলো সম্পর্কে। তো তার সাথে সাথে এই যে নিষ্ঠা প্রকল্পটাও কিন্তু এখানে শুরু হয়। এই যে নিষ্ঠা কথাটা আমি বলছিলাম, যে প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে, তার একটা নির্দিষ্ট মান রয়েছে, নাম রয়েছে। নিষ্ঠা হচ্ছে, এন ফর হচ্ছে কি ন্যাশনাল, মানে জাতীয়। ইনিশিয়েটিভ, আই ফর ইনিশিয়েটিভ,
ফর, এস ফর স্কুল, এইচ ফর হচ্ছে হেড, অ্যান্ড টি ফর হচ্ছে টিচার্স, এইচ ফর হলিস্টিক, এ ফর অ্যাডভান্সমেন্ট। অর্থাৎ স্কুল শিক্ষক এবং প্রধান শিক্ষকদের পেশাগত মান উন্নয়নের জন্য একটি কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচি এবং জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-কে মেনেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে শিক্ষক এবং প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধি করা হয়েছে এবং পঠন পাঠনের সামগ্রিক বিকাশ সাধন করাই হচ্ছে এই নিষ্ঠা প্রকল্প। নিষ্ঠা প্রকল্পের প্রথমে আমাদেরকে কি করতে হবে সেটা আগে আমরা শুনে নিই, তারপরে উদ্দেশ্য লক্ষ্য সেগুলোকে আমরা পড়ব। নিষ্ঠা প্রকল্পের জন্য আমাদেরকে প্রথমে নিষ্ঠা প্রকল্পের আমি যদি ট্রেনিং নিতে চাই সেখানে আমাদের কতক্ষণের ট্রেনিং সেটা আগে আমি বলে দিই। এটা হচ্ছে 50 ঘন্টার, 50 ঘন্টার একটা ট্রেনিং এবং এই ট্রেনিং এর শেষে একটা সার্টিফিকেট পাওয়া যাবে এবং এই সার্টিফিকেটটা পরবর্তীকালে কাজে লাগবে। এবং শুধু যে সার্টিফিকেটটা কাজে লাগবে আমাদের ইনক্রিমেন্টের ক্ষেত্রে তা কিন্তু নয়, আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, পাঠকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য, আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের কিন্তু এই ট্রেনিংটা মাস্ট। এই যে নিষ্ঠা প্রকল্পের মাধ্যমে আমরা যে শিক্ষক প্রশিক্ষণ নেব তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে দীক্ষা অ্যাপ ডাউনলোড করতে হবে, আর একটা হচ্ছে দীক্ষা কোর্স অ্যাপ, এই দুটো আমাদের ডাউনলোড করতে হবে। এবার এই দীক্ষা অ্যাপ খুলে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। এবার কি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য, তাহলে প্রথমে দীক্ষা অ্যাপ খুলে আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবার এই অ্যাকাউন্টের জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফোন নাম্বার লাগবে এবং ফোন নাম্বার দিয়ে আমাদের ওটিপি ভেরিফাই করে নিতে হবে। ওটিপি ভেরিফাই করার পর আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে এখানে। তাহলে এখানে আমি প্রথমে ফোন নাম্বার দিয়ে আমি একটা ওটিপি সেট ওটিপি ফোন নাম্বার দিলাম, তখন আমার ফোনে একটা ওটিপি আসবে এবং সেখানে আমি নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে নেব। তারপরে কি করতে হবে, তারপরে আমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলকে কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট মানে সেখানে আমি আমার নাম দেখতে পাবো, আমি কোন ক্লাসের জন্য পড়াই, প্রাইমারি টিচার না সেকেন্ডারি টিচার, আমার স্কুলের নাম, আমার জেলার নাম, আমি কোন বিষয় পড়াই এবং অন্যান্য সম্পূর্ণ তথ্য দিয়ে আমাদের প্রোফাইলটা সম্পূর্ণ করতে হবে। এই যে প্রোফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে এই দীক্ষা কোর্স অ্যাপ দেখতে হবে এবং এই দীক্ষা কোর্স অ্যাপে আমরা অনেকগুলো কোর্স দেখতে পাবো এবং সেই কোর্সগুলোকে আমাদের কি করতে হবে, কোর্সগুলোকে আমাদেরকে পরপর ধাপে ধাপে কমপ্লিট করতে হবে। আমরা যদি খুলি আমরা দেখতে পাবো একটা করে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, তার পাশে একটা কিউআর কোড মতো দেওয়া আছে, মানে ওই কোর্সের লিঙ্কটাই ক্লিক করলে আমি সেই কোর্সটা কমপ্লিট করতে পারবো। কোর্সটা কমপ্লিট করার পর আমি পরের কোর্সে যাব এবং সেখানে আমি কোর্সটা যেখানে আমি পজ করে দেবো, আমার অন্য কাজ থাকতে পারে, তখন পজ থাকলে পরবর্তীকালে আমি যখন ভিডিওটা শুরু করব সেই পজ থেকে আমি শুরু করব। এবং শুধুমাত্র ভিডিও দেখার সময় তো আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা ভিডিওটাকেও স্কিপ করব না, মাঝপথে অনেক সময় ভিডিও বন্ধ করে দিলে আমাদের প্রোগ্রেস সেভ করা যাবে না। ভিডিওটা আমরা 1.5x স্পিডে দেখতে পারবো, কিন্তু আমার নিজের সুবিধার্থে আমি অত স্পিডে দেখবো না, তার কারণ আমাকে তো বিষয়টা বুঝতে হবে, কারণ এখানে অ্যাসেসমেন্টের ব্যাপার রয়েছে, পিডিএফ বা রিডিং যে মেটেরিয়াল রয়েছে সেটাকে আমাকে দেখতে হবে খুলে। আর এই যে কোর্সটা করলাম, কোর্সটা যে করার পর আমি সেখানে অনেকগুলো ধাপ দেখলাম, যে আমি ভিডিও দেখলাম, পিডিএফ খুললাম, পিডিএফটা পড়লাম। এই যে কোর্সটা করার পর সবশেষ ধাপ হচ্ছে আমার অ্যাসেসমেন্ট। এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে এবং আমাকে 70% পেলে তবে আমি পাশ করতে পারবো। এবং এখানেও একটা আছে, যদি আমি প্রথমবারের পরীক্ষায় 70% না পাই সেক্ষেত্রে আমি 3বার অ্যাটেম্প করতে পারবো। আচ্ছা, কিন্তু প্রত্যেকবার নতুন করে আমাকে নতুন প্রশ্ন আসবে, তারপরে আমাদের ফিডব্যাক ফর্ম পূরণ করতে হবে। এই যে অ্যাসেসমেন্টের পর আসবে আমার ফিডব্যাক ফর্ম, এই ফিডব্যাক ফর্ম পূরণ করার পর সেটাকে সাবমিট করতে হবে এবং এই সাবমিট করার পর আমরা সার্টিফিকেট পাবো। এই হচ্ছে আমার টোটাল সম্পূর্ণ পদ্ধতি। এই কোর্সগুলো আমরা কেন করব,
এটা তো ভীষণ গুরুত্বপূর্ণ যে এই যে এত খাটাখাটনি, আমরা আগের দিনই বলেছিলাম যে এখন শিক্ষা ব্যবস্থাটা যুগান্তকারী পরিবর্তন আসছে। অর্থাৎ আমাকে ভুলে যেতে হবে যে আমি টেট পাস করে এসেছি, আমি ডিএলএড করেছি, আমার ট্রেনিং সেশন কমপ্লিট হয়ে গেছে, তার নয়। আমাদের এখন প্রতি ক্ষণে ক্ষণে নিজেদেরকে আপগ্রেড করতে হবে। এবার এই যে কোর্সগুলো আমরা করব, তার তার মাধ্যমে আমরা কি জানতে পারবো, বা এই কোর্সগুলো করার লক্ষ্য বা উদ্দেশ্য কি? এর লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আমরা নতুন শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানতে পারবো, মানে কিভাবে আমরা পড়ানোটাকে আরো আনন্দদায়ক করে তুলবো। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 টিচার্স ট্রেনিং নিয়ে কি বলেছে সেটা আমরা জানতে পারবো। আমাদের যে ডিজিটাল লার্নিংটা আমরা, মানে ডিজিটাল লার্নিং এর ওপর এখানে জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ বাচ্চাদের আগামী দিনে মানে ডিজিটাল যে শিক্ষাদানে সেই দক্ষতা বাড়বে। তারপরে হচ্ছে এআই বা প্রযুক্তি নির্ভর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জানতে পারবো। আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, টিচারদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এইটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং নিজের দক্ষতা এবং শিক্ষাদানের মান উন্নত করার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই যে নিষ্ঠা অ্যাপ, এর মেন মোটোই কি হচ্ছে, শিখুন, দক্ষতা বাড়ান, নিজেকে গড়ুন, দেশকে গড়ুন। তার কারণ শিক্ষকরাই তো হচ্ছে দেশের মেরুদণ্ড। আর এই যে বাচ্চা যাদেরকে আমরা শিক্ষা দান করি, তারাই তো আগামীর ভবিষ্যৎ, তারাই তো আমাদের সমাজের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ। তাই তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া মানে দেশকে সুন্দর করে গড়ে তোলা। এই যে দীক্ষা অ্যাপে আমাদের যে রেজিস্ট্রেশন করতে হবে, আমি তোমাদেরকে বললাম তার একটা নির্দিষ্ট ডেট আছে। রেজিস্ট্রেশন করতে হবে 31 আগস্ট 2026-এর মধ্যে। আর যে কোর্সটা রয়েছে সেই কোর্স আমাদের কমপ্লিট করতে হবে কবে, 15 সেপ্টেম্বর 2026-এর মধ্যে আমাদের এটাকে কমপ্লিট করতে হবে। যদি আমরা উদ্দেশ্যগুলো দেখে নিই, সেই উদ্দেশ্যগুলোর ক্ষেত্রে আমরা সেই একই জিনিস দেখতে পাবো যে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক শিক্ষিকার দক্ষতা বৃদ্ধি করা, আধুনিক শিক্ষাদানের ক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি নির্ভর শিক্ষার মানে ব্যবহার, যেমন হচ্ছে এআই এর ব্যবহার, মুখস্থ বিদ্যার পরিবর্তে শিক্ষার্থীদের মধ্যে বাস্তব জ্ঞান বা ক্রিটিক্যাল থিঙ্কিং বা বিভিন্ন দক্ষতা বিষয়ে শিক্ষার ক্ষেত্রে পারদর্শী করে তোলা, আর নতুন শিক্ষানীতির ব্যবহার। তাহলে এখানে উদ্দেশ্যগুলো কি কি? শিক্ষার মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি করা, আধুনিক শিক্ষাদানের পদ্ধতি ব্যবহার, প্রযুক্তি নির্ভর বা এআই নির্ভর শিক্ষা, ছাত্র কেন্দ্রিক মানে চাইল্ড সেন্ট্রিক আমাদের এডুকেশন, অর্থাৎ মুখস্থ বিদ্যার পরিবর্তে বাস্তব ভিত্তিক শিক্ষা, অর্থাৎ হাতে কলমে শেখা, পরিবেশ থেকে শেখা, আর একটা হচ্ছে নতুন শিক্ষানীতির বাস্তবায়ন। এবার আমরা এই নিষ্ঠা প্রকল্পের সুবিধাগুলো একটু দেখে নিই। শিক্ষক শিক্ষিকাদের কি কি সুবিধা হবে? এই যে আমরা দীক্ষা পোর্টালের মাধ্যমে আমরা যে ট্রেনিং গুলো নেব, সেই ট্রেনিং গুলো নেওয়ার ফলে আমাদের কি সুবিধা হবে? এক হচ্ছে আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। দীক্ষা পোর্টালের মাধ্যমে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ এনসিএফ সম্পর্কে একটা ধারণা দান করবে এই কর্মসূচি। আর কি, বাস্তবসম্মত শিক্ষণ, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে আনন্দদায়কভাবে শেখে বা খুব সহজেই শিখতে পারে, সহজ প্রশিক্ষণ অনলাইনের মাধ্যমে হওয়ায় শিক্ষক শিক্ষিকাদের বাইরে কোথাও যেতে হচ্ছে না, অর্থাৎ তারা নিজেদের সুবিধা মতো কোর্সে যুক্ত হতে পারেন। এবং এই যে প্রশিক্ষণটা, এটা তাদের পেশাগত দক্ষতা এবং তাদের যে পদোন্নতি আছে, পদোন্নতিতে সাহায্য করবে। অর্থাৎ পরবর্তীকালে প্রমোশন বা ইনক্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিপিডি কি? সিপিডি হচ্ছে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। এই যে সিপিডি, এর লক্ষ্য পূরণের জন্যই কিন্তু এই নিষ্ঠা প্রকল্প। এবং এরা হচ্ছে একে অপরের ওপর নির্ভরশীল।
তার কারণ হচ্ছে আমরা জানি দক্ষতা বৃদ্ধি। এই যে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে শিক্ষকদের যে পেশাগত দক্ষতা সেটা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা, এবং তার জন্য কিন্তু এই সিটিপিটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে শিক্ষকরা তাদের এই যে 50 ঘন্টার যে কোর্সটা করবে তার মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি ঘটবে, এবং এই দক্ষতা বৃদ্ধি মানেই তো তার পেশাগত দক্ষতা বৃদ্ধি। এবং আধুনিক শিক্ষণ বিষয় যে প্রতিষ্ঠা, যেমন এআই নির্ভর শিক্ষা, ডিজিটাল এডুকেশন, এগুলো এবং নতুন মানে কি বলবো, নতুন ভাবে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এই নিষ্ঠা প্রকল্পটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার নিষ্ঠার যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো কিন্তু সবার জন্য সমান হয় না। এখানে অনেকগুলো কোর্সের ব্যবস্থা রয়েছে, সাধারণত 4 প্রকারের কোর্স এখানে রয়েছে। এবার কি কি কোর্সগুলো রয়েছে আমরা সাধারণত দেখতে পাই, প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেল, অর্থাৎ এলিমেন্টারি যে এডুকেশন রয়েছে সেই লেভেলে বাচ্চাদের পড়ানোর স্টাইল আমাদের একরকম হয়। আমরা যদি সেকেন্ডারি লেভেলের কথা ভাবি সেখানে বাচ্চাদের পড়ানোর স্টাইল একরকম হয়, এবং আরো কিছু বিষয় রয়েছে। তাহলে এখানে মানে প্রত্যেকটা ক্লাসের জন্য শিশু মনস্তত্ত্ব কিন্তু আলাদা হয়, এবং সেই তার উপর ভিত্তি করে আমাদের পড়ানোর স্টাইলও কিন্তু আলাদা হয়ে যায়। আমরা ক্লাস 1 এর বাচ্চাকে যেভাবে পড়াই ক্লাস 8 এর বাচ্চাকে নিশ্চয়ই আমরা সেভাবে পড়াই না। তার কারণ ক্লাস 1 বা পিপিতে যখন আসছে তখন তাদের অক্ষর জ্ঞান থাকাটা খুব প্রয়োজন। তারা বাংলা অক্ষর পড়তে পারবে, বর্ণমালা চিনবে, ইংরাজি বর্ণমালা চিনবে, এবং তার সাথে সাথে কি তার সংখ্যাতত্ত্ব সম্পর্কে জ্ঞান থাকবে। এই যে নিষ্ঠা যে কোর্সটা সেটা প্রথমে কিন্তু এলিমেন্টারি এডুকেশনের কথা বলা হয়, মানে প্রথমে প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের জন্যই কিন্তু এটা করা হয়েছিল। পরবর্তীকালে এর উপর মানে এর যে গ্রহণযোগ্যতা বা এর উপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থাটা আধুনিকরণ করা সম্ভব সেই কারণের জন্য পরবর্তীকালে দেখা যায় সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রেও কিন্তু নিষ্ঠা প্রকল্প শুরু করা হয়। এখানে আমি বললাম কতগুলো কোর্স আছে, এখানে কতগুলো কোর্সের ব্যবস্থা রয়েছে, 4টে কোর্সের ব্যবস্থা রয়েছে। প্রথম হচ্ছে 1.0, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের জন্য। প্রাইমারি আপার প্রাইমারি লেভেলের জন্য সেটাকে আমরা কি বলছি, FLN। FLN কি সেটা আমি অলরেডি তোমাদেরকে জানিয়েছি, আমার একটা ভিডিও রয়েছে FLN সম্পর্কে। যদি তোমরা না জেনে থাকো তোমরা সেই ভিডিওটার লিংক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। FLN মানে হচ্ছে বাংলা বর্ণমালা জানতে হবে, তার সংখ্যাতত্ত্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, ইংরাজি বর্ণমালা জানতে হবে, অর্থাৎ লিখতে পড়তে পারে, অক্ষর জ্ঞান রয়েছে, সেটাই হচ্ছে FLN। 2.0 এটা হচ্ছে সেকেন্ডারি লেভেলের জন্য, অর্থাৎ 9 to 12 এর জন্য। 3.0 যেটা রয়েছে সেটা হচ্ছে নিপুণ ভারত মিশন। নিপুণ ভারত নিয়ে আমার একটা গোটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো যে নিপুণ ভারত মিশনটা কি। আর 4.0 ECCA, এটা হচ্ছে প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারি, গুরুত্বপূর্ণ। এর মানে কি, আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষার জন্য। এবার আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে নিপুণ ভারত এবং FLN দুটো লিঙ্কই দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিতে পারো যে নিপুণ ভারত মিশন কি এবং FLN কি। এই হচ্ছে আমার দীক্ষার কোর্স। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে CPD অর্থাৎ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং তার সাথে নিষ্ঠার কি সম্পর্ক, নিষ্ঠা প্রকল্প কবে থেকে শুরু হয়েছে, রেজিস্ট্রেশন কিভাবে করবে, রেজিস্ট্রেশনের ডেট এবং কোর্সটা কমপ্লিট করার ডেট, নিষ্ঠা প্রকল্পের উদ্দেশ্য, সুবিধা, লক্ষ্য সমস্তটা নিয়ে ডিটেলে আলোচনা করলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য নিষ্ঠা প্রকল্প জানার জন্য মানে আমি পুরোটাই বোঝানোর চেষ্টা করেছি, অনেকটাই তোমাদের হয়তো ক্লিয়ার হয়ে গেছে। তাই এটা কিন্তু ইন্টারভিউ রেসপেক্টেও ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আগে কিন্তু এই প্রকল্পগুলো পশ্চিমবাংলায় লাগু ছিল না, সুতরাং ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রকল্পগুলো থেকে প্রশ্ন আসতো না। কিন্তু বর্তমানে যেহেতু এগুলো পশ্চিমবঙ্গে লাগু হয়ে গেছে, সুতরাং এই প্রকল্পগুলো সম্পর্কে তোমাদের কিন্তু জানা উচিত। এবার যেহেতু তোমরা আগামী দিনে শিক্ষক শিক্ষিকা হবে, তাই নিষ্ঠা সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকা উচিত। তো সেই কারণের জন্য আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা যদি তোমাদের মনে হয় হেল্পফুল হয়েছে, বা আজকে যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা সকলকে।